আল্লাহর গায়েবী সাহায্য সবসময় আসমান থেকে নাজিল হওয়া কোনো আজব দৃশ্য হয় না। না এটা কোনো ঘটনা হয় যেটাকে প্রতিটা চোখ জলদি বুঝে নিবে। অনেক সময় এমন হয় যে মানুষ গায়েবী সাহায্যের একদম নিকটে থাকে, কিন্তু সে জানতেই পারে না। জীবনের ওই মুহূর্তগুলো যখন পরিস্থিতি বারবার চাপে রাখে, যখন সমস্যাগুলো শেষ না হয়ে বেড়েই যায়, যখন মন ভেতর থেকে ক্লান্ত হতে লাগে আর রাস্তা সীমিত হতে থাকে, আসলে সেই মুহূর্তগুলোই গায়েবী সাহায্য পাওয়ার আলামত হয়। আল্লাহর সাহায্য সাধারণত তখন আসে না যখন মানুষ নিজেকে ক্ষমতাবান ভাবে, বরং সেই সময় আসে যখন মানুষ এটা মেনে নেয় যে এখন সমস্যা তার এখতিয়ার থেকে বাইরে চলে গেছে। এটাই সেই মাকাম হয় যেখানে মানুষ আর আল্লাহর মধ্যে প্রকৃত সম্পর্ক কায়েম হওয়া শুরু হয়ে যায়। গায়েবী সাহায্যের সবচেয়ে বড় পরিচয় হলো এটা যে সেটা শোরগোল করে না, মানুষের নিজাম নীরব হয়ে যায়। কখনো একটা ফায়সালা বদলে যায়, কখনো একটা মোলাকাত থেমে যায়, কখনো একটা বাধা বাঁচানোর উসিলা হয়ে যায়, আর কখনো একটা দেরি ও রহমতের দরজা হয়ে যায়। এই সব কিছু কাকতালীয় হয় না, এটা আল্লাহর পরিকল্পনা হয়। আল্লাহর গায়েবী সাহায্যের নিকট হওয়ার একটা বড় নিশানি হলো এটা যে প্রকাশ্য আশ্রয় কম হতে লাগে। যেই মানুষদের উপরে ভরসা ছিল তারা পিছনে সরতে লাগে, যেই রাস্তাগুলোর উপরে আশা ছিল সেটা বন্ধ হতে লাগে। আর মানুষকে এই বাস্তবতা মানতে হয় যে আসল আশ্রয় শুধুমাত্র আল্লাহ হয়। এই ধাপ কষ্টদায়ক অবশ্যই হয়, কিন্তু এই ধাপই গায়েবী সাহায্যের দরজাগুলোকে খোলে। অনেক সময় মানুষ এই মাকামেই হতাশ হয়ে যায়, আর এটাই সেই মুহূর্ত হয় যেখানে সাহায্য খুব নিকটে থাকে কিন্তু মানুষ হাল ছেড়ে দেয়। আল্লাহর গায়েবী সাহায্য প্রতিটা ব্যক্তি দেখতে পায়, কিন্তু সেই ব্যক্তিই চিনতে পারে যার নজর শুধুমাত্র প্রকাশ্য কারণ পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। এই সাহায্য কখনো মনের ভিতরে অজানা শান্তি হয়ে নেমে আসে, কখনো ভয়কে কম করে দেয়, কখনো মানুষকে ভুল রাস্তা থেকে আটকে দেয়, আর কখনো এমন ফায়সালা সহজ করে দেয় যা প্রথমে অসম্ভব লাগত। গায়েবী সাহায্যের একটা কঠিন ইশারা হলো এটাও যে মানুষের মন আল্লাহর দিকে বেশি ঝুঁকে যায়। নামাজে মনোযোগ বাড়তে লাগে, দোয়াতে ভালোবাসা আসতে লাগে, আর দুনিয়াবী জিনিসগুলো মনের ওপরে কম প্রভাব ফেলতে লাগে। এই পরিবর্তন কোনো মানুষের বলাতে আসে না, এটা আল্লাহর তরফ থেকে মনের পরিবর্তন হয়। এটা বোঝা জরুরি যে গায়েবী সাহায্য সবসময় সমস্যা সমাধানের জন্য হয় না, বরং কখনো কখনো এটা মানুষকে এতটা মজবুত করে দেয় যে সমস্যা তার গুরুত্ব হারিয়ে ফেলে। এটাই কারণ যে কিছু মানুষ সমস্যায় পড়ে ভেঙে যায়, আর কিছু মানুষ সেই সমস্যার পরেই একটা নতুন শক্তির সাথে দাঁড়িয়ে যায়। পার্থক্য পরিস্থিতির নয়, পার্থক্য আল্লাহর গায়েবী সাহায্যের নিকটে হওয়ার হয়। এই যোগাযোগ এই নিশানিগুলোকে বিশেষ করার জন্য যা বলে যে আল্লাহর সাহায্য কখন নিকটে আসে, আর মানুষ কিভাবে সেটাকে না দেখা করার বদলে চিনতে পারে। শেষমেশ একটা কথা মনে রেখো, যদি আজ আল্লাহর গায়েবী সাহায্য আপনার পরিস্থিতির নিকটে থাকে, তো আপনি কি সেটাকে হতাশায় হারিয়ে ফেলবেন, নাকি সবর আর বিশ্বাসের সাথে সেটার অভ্যর্থনা করবেন? যদি আপনি চান যে কঠিন সময়ে আল্লাহর সাহায্যকে বুঝতে পারেন আর মন মজবুত থাকে, তো এই ধারা শেষ পর্যন্ত দেখুন। আল্লাহর গায়েবী সাহায্য কোনো হঠাৎ পয়দা হওয়া ঘটনা নয়, বরং এটা একটা পরিপূর্ণ নিজামের মাধ্যমে মানুষের মনে দাখিল হয়। এই সাহায্য সময়, পরিস্থিতি আর মনের কৈফিয়ত দেখে আসে, আর এটাই কারণ যে প্রতিটা ব্যক্তি এটার অপেক্ষা করে, কিন্তু প্রতিটা ব্যক্তি এটাকে পায় না। আসল প্রশ্ন এটা নয় যে আল্লাহর সাহায্য কেন আসে না, আসল প্রশ্ন হলো এটাই যে সেই সাহায্য কখন নিকটে থাকে আর কোন অন্তরসমূহের জন্য তার দরজাগুলো খোলে। 1. যখন মানুষ তার নিরুপায়কে মন থেকে কবুল করে নেয়। আল্লাহর গায়েবী সাহায্য ওই সময় নিকটে থাকে যখন মানুষ প্রকাশ্য কারণ নিজের শেষ ভরসাকেও হারিয়ে ফেলে। এটা সেই মুহূর্ত হয় যখন মানুষ মেনে নেয় যে তার বুদ্ধি, শক্তি আর পরিকল্পনা
এখন এই সমস্যাকে সমাধান করতে পারবে না। এটা মেনে নেওয়া দুর্বলতা নয়, বরং বাস্তবতার স্বীকারোক্তি হয়। আর এই নিশানিগুলোই গায়েবী সাহায্যের দরজাগুলোকে খুলে দেয়। কেননা যখন বান্দা নিজে ভাবা বন্ধ করে দেয়, তো আল্লাহ তাকে ধরে নেন। 2. যখন মন মানুষের থেকে সরে গিয়ে আল্লাহর দিকে ঝুঁকে যায়। গায়েবী সাহায্য ওই মনের নিকটে আসে না, যা মানুষ সুপারিশ আর প্রকাশ্য উসিলা সবকিছুকে বুঝে বসে থাকে। যখন মন এটা শিখে নেয়, লাভ ক্ষতি, সম্মান আর অসম্মান সবকিছু আল্লাহর হাতে আছে, তো গায়েবী সাহায্য ওই সময়ে নিকটবর্তী হয়ে যায়। এজন্য আল্লাহ কখনো কখনো মানুষকে মানুষের থেকে হতাশ করে দেয়, যেন সে আল্লাহর সাথে জুড়ে যায়। এটা হতাশা নয়, এটা উন্নতি হয়। 3. যখন পরীক্ষা তার শেষ পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহর গায়েবী সাহায্য অনেক সময় ওই পর্যায়ে আসে যখন পরিস্থিতি বদলানোর কারণ থাকে না, যখন সবর তার সীমা অতিক্রম করতে লাগে, আর যখন মানুষ ভিতর থেকে ভেঙে যাওয়া সত্ত্বেও আল্লাহর ব্যাপারে ভুল ধারণা রাখে না। এটাই সেই মাকাম হয় যেখানে গায়েবী সাহায্য নীরবভাবে আসে। কেননা যদি সাহায্য জলদি এসে যায়, তো মানুষ সবর শিখে না। 4. যখন জবান নীরব হয়ে যায় কিন্তু মন আল্লাহর সাথে কথা বলে। গায়েবী সাহায্য শুধু কথা শুনে আসে না, এটা মনের কৈফিয়ত দেখে আসে। সেই মন যা অভিযোগে ভরা থাকে, যা প্রশ্নে ভরা থাকে, তার কাছে সাহায্য দেরিতে আসে। আর সেই মন যা নীরবভাবে আল্লাহর সামনে ঝুঁকে যায়, যেটাতে পবিত্রতা থাকে, তার জন্য সাহায্য নিকটে আসে। কেননা আল্লাহ ভাঙা হৃদয়কে পছন্দ করেন। 5. যখন বান্দা গুনাহের জিদ ছেড়ে দেয়। এটা একটা খুব বিশেষ পয়েন্ট। গায়েবী সাহায্য কখনো কামিল মানুষদের জন্য নয়, বরং ফিরে আসাদের জন্য হয়। যখন মানুষ তার গুনাহগুলোকে ছেড়ে দেয় আর আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা করে নেয়, তো সাহায্য নিকটে এসে যায়। কেননা আল্লাহ ফিরে আসা বান্দাদেরকে খালি হাতে ফেরান না। এই সব কিছু কাকতালীয় হয় না, এটা আল্লাহর নীরব তাদবির হয়। একটা ব্যক্তি খুব সমস্যায় পতিত হয়েছিল, সমস্যাগুলো বিগড়ে যাচ্ছিল, আর সব দিকে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সে হারামকে আশ্রয় বানায়নি, বরং তার উপরে ভরসা রেখেছিল। শুধু তার ফরজ, দোয়া আর সবরের ওপরে কায়েম ছিল। কিছু সময় পরে সেই পরিস্থিতি তার জন্য অভিজ্ঞতা আর বুঝের মাধ্যম হয়ে গেল, আর একটা এমন রাস্তা খুলল যা আগে সম্ভবই লাগত না। আসল পরিবর্তন তার পরিস্থিতিতে নয়, বরং তার মনে এসেছিল। আর এটাই গায়েবী সাহায্যের আসল পরিচয়। আল্লাহর গায়েবী সাহায্য কোনো একটা মুহূর্তের নাম নয়, এটা একটা ধারাবাহিক আমল যা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। যে ব্যক্তি এই নিশানিগুলোকে চিনে নেয়, সে হতাশার কিনারা থেকে পুনরায় ফিরে আসে। কেননা তার বিশ্বাস হয়ে যায় যে সাহায্য দূরে নয়, শুধু নজরের ব্যাপার। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।